ওনাদেরকে নিয়ে দুই একজন মুষ্টিমেয় দুই একজন ছাত্র নিয়ে মনে করে একটা গাছতলায় উনি বসছে। আমি সিরাজগঞ্জ থেকে এই হাটহাজারী মাদ্রাসা দেখার জন্য আসছি আর কি। সমাজের মধ্যে অন ইসলামিক কিছু কাজকর্ম সংস্কৃতি এগুলো চালু ছিল। আল্লামা শফি সাহেবের কবরস্থান। মুরব্বীদের সহবত। ওই মক্তবের প্রথম প্রতিষ্ঠাতা ছিল আমার দাদা। আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম, সংক্ষেপে হাটহাজারী মাদ্রাসা, বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। এটি বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন কওমি মাদ্রাসা। আব্দুল ওয়াহেদ বাঙ্গালী, হাবিবুল্লাহ কুরাইশি, সুফি আজিজুর রহমান ও আব্দুল হামিদের সম্মিলিত প্রচেষ্টা এবং আশরাফ আলী থানভীর অনুমতিতে 1901 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশে দারুল উলুম দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা, যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ও চিন্তাধারা মোতাবেক পরিচালিত হয়। তাই এটি বাংলাদেশে দ্বিতীয় দারুল উলুম দেওবন্দ নামেও খ্যাত। এটি বাংলাদেশের প্রথম দাওরায়ে হাদিস মাদ্রাসা এবং এখনও বাংলাদেশে হাদিস শিক্ষার প্রধান কেন্দ্র। এই মাদ্রাসার অনুকরণে বিপুল সংখ্যক মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ায় এই মাদ্রাসাকে উম্মুল মাদারিস বা মাদ্রাসার জননী রূপে আখ্যায়িত করা হয়। দারুল উলুম হাটহাজারীর ছাত্র সংখ্যা প্রায় ৮,০০০ জন। দাওরায়ে হাদিস বা স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে ২৩১৮ জন। ২০২২ সালে প্রায় ২৫০০ জন দাওরায়ে হাদিস সমাপ্তকারী শিক্ষার্থীকে সম্মানিক পাগড়ি প্রদান করা হয়। এইটা কি এখানেও কি ক্লাস হয় নাকি? এইখানে ক্লাস ওইটাতে হয়, এইটাতে মাঝখানে ওটাতে ক্লাস হয়। হ্যাঁ, উচ্চ। আর ওইটা তো মসজিদ। হ্যাঁ, এটা মসজিদ সাততলা। আর এই যে এটা ছাত্রাবাস। আর এই যে যেটা দেখতে পাচ্ছি শিক্ষা ভবন, এখানে ক্লাস হয়। রমজানে তো বন্ধ আপনাদের মাদ্রাসা। বন্ধ। তিনতলায় দেখতে পাচ্ছি যে অনেক ছাত্ররা আছে। কোরআন শিক্ষা নিচ্ছে নাকি? হ্যাঁ, কোরআন শিক্ষা যে নুরানি আছে না, নুরানি প্রাথমিক পদ্ধতি কোরআনের, ওটার উপর একটা প্রশিক্ষণ হয় ৪৫ দিনে। মানে সভাবরাতের পর থেকে ২৫টা পর্যন্ত এটা চলবে। এটা কয়তলা এই যে শিক্ষা ভবনটা? শিক্ষা ভবন আছে ওই উপরে আছে ২তলা, এদিকে আছে ৪তলা। জি, প্রায় ৬তলা বিশিষ্ট। নিচে আছে ১তলা, ৭তলা। আন্ডারগ্রাউন্ড সহ ধরলে ৭তলা হয়। এগুলো সবই ছাত্রাবাস। এখানকার এখন বর্তমানে প্রিন্সিপাল কে আছে? রুম হচ্ছে এটা না? খলিলুর রহমান না, খলিল আহমদ। খলিল আহমদ কাসিমি, ওনার একটা লকব আছে খলিল আহমদ কাসিমি, যেহেতু উনি দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করছে। জি। এটা কি? এটাও মসজিদ, ওইটাও মসজিদ। দুইটা মসজিদ কেন? দুইটা মসজিদ হচ্ছে আমাদের ওইটা থেকে দূরে, মানে স্টুডেন্ট বেশি সেই জন্য দেখা যায়। এটাও জন্য আছে, আবার ওইটার থেকে এটা একটু দূরে, মানে এই পাশের মানুষগুলা এই পাশে। আমি একটু জানতে চাই যে এই হাটহাজারী মাদ্রাসায় বর্তমানে কতজন স্টুডেন্ট আছে এখন? মানে এখন আমাদের বন্ধের সময় ওই যে নুরানি ট্রেনিং দিচ্ছে ওনারা সব প্রায় ১০০০ মতো। নুরানি ট্রেনিং এ ওখানেও তো দেখলাম যে অনেক স্টুডেন্ট, মানে পুরো ক্লাসরুম ভরা। ৫০০ মতো আছে। ৫০০ মতো। মানে নুরানি এইটা বাদে স্বাভাবিকভাবে মানে ঈদের পরে তো আবার শুরু হবে, তখন কত স্টুডেন্ট এখানে পড়াশোনা করে? কত সংখ্যক? তখন মনে করো একদম নিচের থেকে নিয়ে একদম এই ইফতার দাওরা বা সমস্ত ক্লাস সবগুলোতে নিয়ে প্রায় ৬৫০ থেকে ৭০০০ মতো। ৭০০০? হ্যাঁ। এরা কি সবাই আবাসিক নাকি অনাবাসিক? আমার আনাবাসিক, দেশের আশেপাশে যারা আছে জি, একটু আনাবাসিক হয়। প্রিয় দর্শক, হাটহাজারী মাদ্রাসার মসজিদের ঠিক পশ্চিম প্রান্তেই আমাদের বাংলাদেশের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব জনাব আল্লামা শফি সাহেবের কবরস্থান। আমরা সেটি জিয়ারত করব। আমরা শফি সাহেবের কবরস্থানের কাছে আছি এখন, আমরা সেটি জিয়ারত করব। এটা হলো হুজুরের কবর, এটা হলো জুনায়েদ বাবুনগরী হুজুরের কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দর্শক মণ্ডলী, এখানে আমি প্রথমে যে কবরটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে, এখানে শুয়ে আছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ সাহেব, এবং তার পাশেই শুয়ে আছেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাহ। তাদের দুজনের কবর খুবই পাশাপাশি।
এবং এখানে দেখতে পাচ্ছি আরো আরো এখানে অনেকেরই কবর রয়েছে দেখতে পাচ্ছি। রাঙ্গুনবী রহমতুল্লাহ আলাহ, হজরত আল্লামা মুফতি নূর আহমদ রহমতুল্লাহ আলাহ, জি, শামসুল আলম হাফেজ শামসুল আলম রহমতুল্লাহ আলাহ সহ এখানে আরো অনেকের কবর কিন্তু রয়েছে। নুরুল ইসলাম জিহাদি, ঢাকাতে উনি তো অনেক বড় বিখ্যাত বক্তা। বিখ্যাত আলেম। এটা হচ্ছে আল্লামা হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম জিহাদি সাহেবের কবরস্থান। এই মাদ্রাসার ইতিহাস হচ্ছে মানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, উনি দেওবন্দ থেকে যখন লেখাপড়া করে আসছেন, তো ওই সময়কালে তো এখানে এই মানে কোরআন হাদিস সম্বন্ধে মানুষের কাছে এরকম ধারণা ছিল না, যার কারণে মানুষ বিভিন্ন বেদাতের কাজ টাজ করতো, বিভিন্ন রকমের উল্টা কাজ করত। সমাজের মধ্যে অন ইসলামিক কিছু কাজ কর্ম সংস্কৃতি এগুলো চালু ছিল, যেগুলা কোরআন হাদিসে সমর্থন করে না, এরকম কিছু কাজ করবার ছিল। ওইটার উনি যখন ওখান থেকে দেওয়াম থেকে লেখাপড়া করেছে, কোরআন শরীফের সঠিক ধারণা নিয়ে আসছে, তখন উনি চাচ্ছিল যে এটা ওনার দেশে বা ওনার এলাকায় একটা ওইরকম মাদ্রাসা প্রতিষ্ঠা করবে হোক। আচ্ছা, তো উনি তার বাড়ি কি এখানেই ছিল? 1-2 কিলোমিটার দূরে। ও, এই কি যেন নাম বললেন তার? মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ। উনি প্রথম এটা উনি শুরু প্রথম করেন। চিন্তা ভাবনা বা উনি উদ্যোক্তা বা উনি প্রথমে, ওনার সাথে আরো 2-1 আছে। ওনার একজন নাম হচ্ছে সুফি আজিজুর রহমান সাহেব, মাওলানা জমিউদ্দিন সাহেব আছে, ওনার শিক্ষক হিসেবে পরে রাখছে আর কি জমিউদ্দিন সাহেব। আর আরো 2-1 হয়তো আমার নাম হয়তো মনে নাই, কিন্তু উনি মেইন আর কি, আমরা যতটুকু শুনছি উনি আচ্ছা। main। উনি আসি এখানে মনে করো কোরআন হাদিস সম্বন্ধে কয়েকজন ছাত্র, প্রথম মুফতি মুফতি আজম মেখলের, জি, ওনার নাম হচ্ছে মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ। ওনাদেরকে নিয়ে 2-1 মুষ্টিমেয় 2-1 ছাত্র নিয়ে মনে করে একটা গাছতলায় উনি বসছে, ওইখান থেকে কিছু লেখাপড়া আস্তে আস্তে প্রতিষ্ঠিত, মানে আস্তে আস্তে বড় হতে হ্যাঁ, থাকলো। আস্তে বড় হচ্ছে আর কি। আচ্ছা, আলো ছড়াচ্ছে, কোরআন হাদিসের মানুষ জানতেছে চিনতেছে। ওইটা নিয়ে বিভিন্ন রকমের কোরআন হাদিস নিয়ে গবেষণা, এগুলা নিয়ে গবেষণা করতে করতে আজকে প্রায় 120-125 বছর এটার পার বয়স। হয়ে গেছে। হ্যাঁ, জি, 125 বছর পার হয়ে গেছে। মাশাআল্লাহ। এখান থেকে তো লাখ লাখ আলেম মানে বিভিন্ন বের হয়েছে, পৃথিবীর বিভিন্ন আনাচে এখানে আছে, এখান তারা থেকে ছড়িয়ে যারা ছিটিয়ে আছে। এই পাস করছে, ওদের মধ্যে বিভিন্ন ইমামতির মধ্যে আছে বা বিভিন্ন মাদ্রাসার লাইনে, এগুলা কোরআন তারা তো হাদিসের দেশের সঠিক বাইরেও পথে অনেকেই অনেক চাকরি আছে। করে ভালো ভালো। হ্যাঁ, তাই না? আমিরাতে আছে মনে করেন, আর প্রায় মিডল ইস্টের মধ্যে সব জায়গায় আছে আচ্ছা, এরকম আমাদের ছাত্র। তো এইটা এইখানকার শিক্ষাক্রম দেওবন্দের শিক্ষাক্রমের সিলেবাসের সাথে কি মিল আছে নাকি? অবশ্যই মিল আছে, মিল অবশ্যই আছে না? হ্যাঁ, এখানে আচ্ছা, কোনো আচ্ছা। নাই, দ্বিমত নাই। জি, জি। আমাদের সাথে হাটাজারির আর একটু জানার বিষয় ছিল, সেটা হচ্ছে যে আল্লামা শফি সাহেব এর সাথে এই মাদ্রাসার সম্পৃক্ততা কেমন ছিল আসলে? তিনি উনি আসলে এখানে লেখাপড়া করছে। আচ্ছা, লেখাপড়া করার পরে যখন আমাদের ওই যে আকেবির মানে হাবিবুল্লাহ সাহেব যারা যাদেরকে দিয়ে গেছে, ওরা বিগত হয়ে গেছে, চলে গেছে। তারপর ওই 1988 নাকি 86 দিকে যখন মাওলানা আহমদ সাহেব ওনার আগে ছিল, উনি যখন ইন্তেকাল করছে, তখন পরিচালনার জন্য উনি শিক্ষক ছিল, শিক্ষক থেকে ওনাকে পরিচালনার জন্য দায়িত্ব, ও থেকে উনি প্রায় 37-38 বছর দায়িত্ব পালন করে গেছে। ওনার আমলে মনে করেন আগে তো জীর্ণ ছিন্ন ছিল, ঘর বিল্ডিং এরকম ছিল না, আজকের থেকে 30-35 বছর আগে। উনি আসার পরে আলহামদুলিল্লাহ মাদ্রাসার একাডেমি ভবন, বিভিন্ন রকমের ছাত্রাবাস, মসজিদ, এগুলো সব ওনার আমলেই হয়েছে। আল্লামা শফি সাহেবের জন্মস্থান কি এখানে নাকি? আমাদের ওনার জন্মস্থান এখান থেকে 7-8 কিলোমিটার দূরে আরেকটা থানা আছে, রাঙ্গুনিয়া থানা। ও, রাঙ্গুনিয়া। রাঙ্গুনিয়া থানা। আচ্ছা, ওনার আচ্ছা। বাপের বাড়ি, দাদার বাড়ি জি, ওখানে। আচ্ছা, তার জানাজা কি এখানে হয়েছিল? জানা যায় এখানে হয়েছিল। আসলে সারা বাংলাদেশ থেকেই তো এখানে শিক্ষার্থীরা পড়তে আসে। এখানে মনে করো দরা বিভাগ আছে, ইফতা বিভাগ, হাদিস বিভাগ, উচ্চতর যেগুলো আছে, হ্যাঁ, এগুলা আমার ধারণা মুজিব বা আমার জানা মুজিব অন্য মাদ্রাসা তো আছেই। জি, ওনার থেকে এখানে যেহেতু পুরান ইতিহাস জি, বা জি, জি। মাদ্রাসাটা পুরানভাবে পুরান থেকে বা ইতিহাস থেকে প্রতিষ্ঠিত, জি, সেই জন্য অনেক ছাত্ররা এখানে আসে, যেহেতু ওই যে মুরব্বীদের সহবত থাকলে ভালো হয়, সেই জন্য বেশিরভাগ মানে
শফি শাহ হুজুর রহমতুল্লাহ যখন ছিল ওখানে ওই সময় আরো বেশি ছাত্র আগ্রহ করতে, আরো বড় বড় হুজুরা ছিল ওই সময় আরো বেশি আসতো। জি এখনো ওগুলা সিলসিলা জারি আছে আর কি, এখনো সবাই আসে, জি। মনে করে আসলে এখানে আসার একটা আপনি প্রশান্তি পাই এখানে বা এখানে লেখাপড়া করি। কত বছর ধরে আছেন এখানে? আমি এখানে চাকরিতে? 2001 সাল থেকে আছি এখানে, আবার লেখাপড়া এখানে করছি, বাড়ি ওইখানে। ও আচ্ছা, আমার জি, আব্বা হাফিজ সুবাইদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি এখানে হাফিজখানায় ছিল, জি। ইমামতি করছো। এখানে শুনতে পাচ্ছি নুরানির তালিম চলতেছে। ওই পাশে ওইগুলো ছাত্রাবাস, আর শুধু পড়াশোনা হয় এখানে? দারুল হাদিস পড়াশোনা হচ্ছে, কোরআন শিক্ষা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি তো এসেছিলাম যে আমাদের এই বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা দেখার জন্য, এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমার সারা বাংলাদেশের মানুষ এই মাদ্রাসা সম্পর্কে আরও অনেক বেশি কিছু জানতে পারবে। আমি সোনালী ব্যাংকে জব করতাম, রিটায়ার। আমি সিরাজগঞ্জ থেকে এই হাটহাজারী মাদ্রাসা দেখার জন্য আসছি আর কি। আমিও দেখার জন্য এসেছি। ভালো আছেন আপনি? প্রতিষ্ঠাতার মধ্যে আমাদের আব্বারা দাদারা সবাই ছিল। তাই? হ্যাঁ, আগে তো আসলে আমার ছোট ভাই তো তেমন ইতিহাস জানে না, হ্যাঁ 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 সেরকম কিছু মানে যেটুকু আমরা জানি এখানে মানে প্রথম একটা যেটা মক্তব ছিল, হ্যাঁ। যে মুসলমানদের একটা মক্তব সৃষ্টি যখন ছিল, মানে কোরআন শিক্ষার, কোরআন শিক্ষার একটা জায়গা। ওই মক্তবের প্রথম প্রতিষ্ঠাতা ছিল আমার দাদা। আমার দাদার এখানে মানে মেইন গেটে একটা দোকান ছিল, জি। ওই দোকানের পিছনে একটা মক্তব ছিল। ওই মক্তবের থেকে মানে আমাদের মুরব্বীরা আস্তে 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 মানে এটাকে প্রতিষ্ঠাতা করছে। আপনার দাদার নাম কি ছিল? আমার দাদার নাম ছিল ওই এমনি মুসা বলতো। জি। তারপরে আবার আমার দাদার ভাইয়ের নাম ছিল, উনি এখানের প্রতিষ্ঠাতা ইমাম সাহেব ছিল, খতিব ছিলেন, জি। মাওলানা ইব্রাহিম সাহেব। আচ্ছা। তারপরে এরকম মানে মাদ্রাসার সৃষ্টির একটা শুরুটাই ওইভাবেই। এখন তো আল্লাহর রহমতে অনেক এখন তো আল্লাহর বড় রহমতে এটা তো পরিসরে পুরো বাংলাদেশে এটা পরিচিত। হ্যাঁ হ্যাঁ পরিচিত, পরিচিত এবং অনেক বিখ্যাত আলেমে জি, জি, দিন, জি। তারা বক্তা এখান থেকে বের জি হয়েছেন। জি জি এখন তো পুরো পৃথিবীতে মানে বাংলাদেশের হাটহাজারী মানে নাম শুনলেই কয়েকজনের নাম একটু বলতে পারেন যারা এখন বর্তমানে আলোচিত এই মাদ্রাসার এখন ছাত্রছাত্রী? আলোচিত এরকম তো এখন তো প্রায় প্রায় মুরব্বী তো হারা মাদ্রাসা। জি। এখন তো সবাই যারা আছে সবাই তো এই মাদ্রাসার এই শিক্ষক, এই মাদ্রাসার এই ছাত্র, ও, এরকমই আছে এখন। আচ্ছা আচ্ছা। দেওয়াবন থেকে ফারুক হয়ে আসে শুধু একজন, যিনি মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের ছেলে, জি। মাওলানা দিদার। ও উনি দেওয়াবনের ফারাকের এখন একজন আছে শুধু। এখন বর্তমানে যিনি আমাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আছে, মানে প্রতিষ্ঠাতার নাতি, হুম। প্রতিষ্ঠাতার নাতি মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি, এখন বর্তমানে যিনি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এবং পরিচালক মাওলানা মুফতি খলিল, জি। উনিও দেওয়াবনের ফারাক। ও, উনিও অনেক বছর ওখানে লেখাপড়া, ওখানে শিক্ষকতা করছে। জি। ওখান থেকে আইসা এখন হাটহাজারী মাদ্রাসার মানে এখন বর্তমানে পরিচালক। এটা তো আমাদের অপরিচিত তো কিছু না, পরিচিত সব কিছু। তো পরিচিত হওয়াতে এখানে তো আর পরিচিত নতুন করে দেওয়ার মতো তো কিছু নাই। যাদের মন দিল আকাঙ্ক্ষা সবকিছু আছে হাটহাজারীর উপরেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আপনি কি এখানে পড়াশোনা করতেছেন এখনো? আমার সাথে শেষ বিভক্ত অনেকগুলি মাওলানা শেষ করার পর তাফসীর, উলুমুল হাদিস, জি আপনার ইফতার, জি। কেরাত বিভাগ, আর অনেকগুলি ক্লাস আছে। এখন এই মাদ্রাসায় কিরকম শিক্ষার্থী আছে? প্রায় 8,500-এর কাছাকাছি হবে। 8,500? আলহামদুলিল্লাহ। এরা কি সবাই ছাত্রাবাসে থাকে নাকি বাইরে থেকে এসেও পড়াশোনা করে? বাইরে থেকে কিছু আছে, এলাকা সবাই মাদ্রাসায় থাকে। বেশিরভাগ মাদ্রাসায় থাকে। 8,500-এর কি আবাসন আছে এখানে, মানে থাকার মতো জায়গা আছে? জি, পর্যাপ্ত পরিমাণে।